হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের যে লেটেস্ট আপডেট দিতে যাচ্ছি সেটি হচ্ছে ধেয়ে আসছে 210 কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন ক্রাথন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্যাটাগরি 4 হারিকেনের মতো শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ক্রাথন। প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে এটি আগামী বুধবার তাইওয়ানের উপকূল আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোমবার 30 সেপ্টেম্বর টাইফুন ক্রাথনের সতর্কতা জারি করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘনীভূত হয়ে পশ্চিম উপকূলে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অঞ্চলটি কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলেছে, ক্রাথন বুধবার 2 সেপ্টেম্বর বিকেল প্রধান বন্দর শহর কাওশিংয়ে আঘাত হানতে পারে। পরে উত্তর পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিকে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে। ট্রপিক্যাল স্টর্ম ডিটেক্টর অনুসারে এটি কেন্দ্র থেকে 210 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় বেশ বেগে বয়ে যেতে পারে। জিং হুয়াং জানান, টাইফুনের প্রভাব ক্রমেই বড় হচ্ছে। হুয়াং স্থানীয় বাসিন্দাদের 150 কিলোমিটারের বেশি তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকার সতর্কতা সংকেত বলা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় তাইওয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যে 1000-এর বেশি রাবার বোট এবং 15,000 সৈন্য প্রস্তুত রেখেছেন। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি ফ্যাং জানান, সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত। এছাড়া তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। কাওশিংওয়েং এর মেয়র চেন চিমাই সাংবাদিকদের জানান, শহরটিকে একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত 1690 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টাইফুন ক্রাথনের পর কাওশিংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্কতা জারি করেছেন। তো বন্ধুরা, এই হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্পর্কে ক্রাথনের লেটেস্ট আপডেট। তো সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এরকম কোনো নতুন লেটেস্ট আপডেট জানতে।